নমস্কার বন্ধুরা, ডেনিস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পুরোনো দিনে হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, গাব পাতার ডালনা। এই রেসিপিটি পুরোই মোচার ঘন্টের মতন খেতে লাগে। একবার বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না আপনি মোচার ঘন্ট খাচ্ছেন না অন্য কিছু। চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক। এর জন্য প্রথমে গাব পাতা নিয়ে নিতে হবে। গাব পাতা অবশ্যই এরকম লাল লাল থাকবে, এই পর্যায়ে এই পাতা নিতে হবে। সবুজ হয়ে গেলে এই পাতা খাওয়া যায় না। এরকম কচি কচি লাল থাকবে, এই ধরনের কচি গাব পাতাই আপনাদের নিতে হবে। এই সময় আপনারা বাজার থেকে এটা সংগ্রহ করতে পারেন, পেয়ে যাবেন। খুবই ছোট ছোট করে গাব পাতাগুলো কেটে নিতে হবে। এবার অল্প একটু জলের মধ্যে গাব পাতা আমি সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিলাম লবণ। এবার কেটে রাখা গাব পাতাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে এটা টেস্ট অন্যরকম হয়ে যাবে, টকটক লাগবে খেতে। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি, ঝাড়াতে দিয়ে দিয়েছি জলটা। এবার আলু আর বেগুন ভেজে নেব। প্রথমেই কড়াইয়ের মধ্যে আলুটা ভাজতে দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার গাব পাতাগুলো ভেজে নেব। তার জন্য প্রথমেই আগে গাব পাতা থেকে সমস্ত জল চিপিয়ে বার করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি টাইম ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। ভাজা হয়ে গেছে, গাব পাতাটা তুলে নিলাম। এবার কেটে রাখা বেগুনটা ভেজে নেব। বেগুনটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কিছুটা পরিমাণ ভেজে নিয়ে তুলে নিলেই হবে। বেগুনও ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে। এবার একটা মশলার পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর মৌরি। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো। মশলাটা ড্রাই হয়ে গেছিলো, তাই অল্প একটু জল অ্যাড করলাম, করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়েও আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু স্বাদের জন্য চিনিও দিলাম, চিনি দিলে এই রান্নার স্বাদটা অনেক ভালো আসে। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভেজানো কাঁচা ছোলা। আমি 3 থেকে 4 ঘন্টার মতন ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। এবার সমস্ত উপকরণ এইভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। নিরামিষ এই রান্নাটা হলেও এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে খেলে আর অন্য কোনো পদই লাগে না। মশলাটা প্রায় কষানো হয়ে গেছিলো, এবার অল্প একটু জল অ্যাড করেছি, খুব বেশির প্রয়োজন নেই। ফুটে গেছে সবজিটা। এবার অ্যাড করে দিলাম বেগুন। বেগুনটা দিয়ে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। আর এরপর অ্যাড করে দেবো ভেজে রাখা গাব পাতা। লো ফ্লেমে আমি প্রায় 7 মিনিটের মতন এটা ঢেকে দেব। গাব পাতা আর ডালনা আমাদের রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো আর ঘি। একটু মিক্স করে নিয়ে নামিয়ে নেব। আর গরম গরম ভাতে এই রেসিপিটি পরিবেশন করে দেখুন কেমন হয়েছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, যাতে সবাই এই রেসিপিটি দেখতে পায়। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।